মূল্যবোধ বিকাশে দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে কথাবার্তা বলে গেছেন। আমি দু একটা কথা বলে আমার দিন বক্তব্য শেষ করব। আমি 2004 কি 5 হবে সালে দি একাডেমি ফর এ বেটার শাখা উদ্বোধন হয়, তাহলে আমার জন্য সৌভাগ্যের ব্যাপার হবে। পরম পিতা পরমাত্মা সেই সুযোগটা আমাকে করেনি চট্টগ্রামে এই শাখার সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট হয়েছি। এই প্রতিষ্ঠানে যে মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে বিশ্বব্যাপী সৌভাতৃত্বের বন্ধন জাগানো এবং মানবীয় মূল্যবোধ যে আমরা হারিয়ে ফেলেছি সেটা পুনরায় বিকশিত করা। নৃত্য নিয়ে আসছে সৌরভীনাথ, নৃত্য পরিবেশন করছে নন্দিত নৃত্যশিল্পী সৌরভীনাথ। এরপর পরই আমরা আবার আলোচনায় ফিরে যাব। দিগন্তের পানে এই সীমা
বেটার ওয়ার্ল্ড চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবর্গ, উপস্থিত সুধীজন, সবাইকে মন্ত্রীময় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দ্য একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড চট্টগ্রাম শাখা কর্তৃক রাখি পড়ানো অভিজ্ঞতা রাখা আমি লক্ষ্য করেছি গত বছর এই প্রতিষ্ঠানের আয়োজনে এই ধরনের যে আলোচনা সভা হয়েছে এবং সেটা এবছর ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আমি আশা করব তাদের যে আয়োজন, তাদের যে উদ্যোগ, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। রাখি কেবলমাত্র ভাই বোনের মাঝে বন্ধন নয়, মানুষের সাথে মানুষের পারস্পরিক বন্ধন, প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন, স্নেহের বন্ধন, শ্রদ্ধা এবং সম্মানের বন্ধন, সর্বোপরি প্রীতির বন্ধন। এই অনুষ্ঠান কেবলমাত্র ভাই এবং বোনের মাঝে পারস্পরিক বন্ধনে আমাদের আবদ্ধ করে না। এই প্রতিটি অনুষ্ঠানের জগতে যত জীব আছে তাদের মাঝে বন্ধন মজবুত হবে, বন্ধন সুদৃঢ় হবে এবং বন্ধন শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। রাখি বন্ধনের মান অনেক বেশি, এই কথাটির ব্যাপকতা আছে, এই কথাটির বিশালতা আছে। বন্ধন যে কথাটি আছে সেই কথাটির মাধ্যমে মানুষের মাঝে যে ভেদাভেদ, মানুষের মাঝে যে বৈষম্য, সেই বৈষম্য দূরীভূত হবে। মানুষের মাঝে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূরীভূত হয়ে আমরা পরস্পরে অনেক বেশি কাছাকাছি আসব। উপস্থিত সুধীজন, যে শৈশবটা দেখেছি, আমরা দেখেছি সেই সমাজে যৌথ পরিবার প্রথা ছিল। আমরা একই পরিবারের মাঝে আমার কাকা, কাকিমা, আমার পিসি, আমার মাসি, আমাদের জেঠা, জেঠিমা এবং তাদের ছেলে মেয়ে সবার মাঝে একটা সুন্দর বন্ধন ছিল। আমার কাছে মনে হয় এই বার্তাটাই পৌঁছাতে চায়। আমরা কেবলমাত্র নিজের কথা চিন্তা করব না, নিজের ব্যক্তি চিন্তা করব, সবার কথা ভাববো, সবার মাঝে যে বন্ধন ছিল অতীতে সেটাকে অব্যাহত রাখবো ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তির বিশ্ব, এই তথ্য প্রযুক্তির যুগে আমরা একটু খেয়াল করে দেখেন, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু পরস্পরের অনেক কাছে চলে এসেছি। সময়ের যে ক্ষুদ্রতম একক আছে সেই মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমরা একজনের সাথে আরেকজন খুব সহজেই যোগাযোগ করতে পারছি। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করেন, আমরা কি বাস্তবে পরস্পরের একেবারে কাছাকাছি চলে এসেছি? হয়তো মৌখিকভাবে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, লেখনীর মাধ্যমে আমরা কাছাকাছি চলে এসেছি, কিন্তু মানুষের যে ভেদাভেদ, মানুষের সাথে মানুষের যে দূরত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। আমরা এমন সমাজ তৈরি করতে চাই যেটা কেবলমাত্র মুহূর্তের মধ্যে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমাদের কাছে টানবে না, বরং মানুষের মনের সাথে মনের যে সংযোগ, মানুষের আত্মার সাথে আত্মার যে সংযোগ,
একজনের মমতার সাথে আরেকজনের মমতার যে সংযোগ, যে বন্ধন, সেটা বাড়াবে। সেই দেশটা একটু খেয়াল করে দেখেন, এই দেশে, এই পৃথিবীর জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আগে এই চট্টগ্রামের যে জনসংখ্যা ছিল, এই দেশের যে জনসংখ্যা ছিল, সেই জনসংখ্যা যত ছিল, গত কয়েক বছরে জনসংখ্যা অনেক অনেক সালের মাধ্যমে যে একাডেমি ফর বেটার ওয়ার্ল্ডের সাথে যে বন্ধন আমার তৈরি হয়েছে, সেই বন্ধন আরো মজবুত হোক, সেই বন্ধন আরো দৃঢ় হোক, সেই বন্ধন আরো শক্ত ভিত্তির উপর দ্বারা, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখার জন্য সম্মানিত সুধীজন এ পর্বে আলোচনায় অংশগ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বিশেষ আলোচক, আমাদের সকলেরই পরিচিত জন, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজ চিন্তাবিদ, দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ডের অন্যতম শুভাকাঙ্ক্ষী অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী মহোদয়। আলোচনায় অংশগ্রহণ করছেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। সুদৃঢ় করবার লক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান আজকে টিআইসিতে। আজকে এই অনিন্দ সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠানের যখন তাকে অনুরোধ করলাম, তিনি বলছিলেন যে বরিশাল যেতে হবে। আরেকজন এসছেন, দয়া করে তাকে নিয়ে যান। নারায়ণ ভাই গিয়েছিলেন। আজকে তিনি সঠিক সময়ে, যিনি মহোদয়া এবং ঢাকা থেকে যিনি এসছেন, কৃপা করে আমি আনন্দিত যে তিনি এই চট্টগ্রামে এসেছেন আমাদের সভাকে আলোকিত করবার জন্য। ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের মিটি মিটি আলো দেন, এবং জোনাকির মনের একটি অহংকার। যখন কিছুক্ষণ পরে চাঁদ মানবকে দেয়, যখন চাঁদপুর মধ্যে সঙ্গীত শিল্পী রুবেল চৌধুরী সঙ্গীত পরিবেশন করছেন রুবেল চৌধুরী। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দুঃখ
রঙ্গশালা আত্মহনে মনিরালা জীবন যেন প্রিয়াহুতি আসে এই আকাশে আমার আলো আলো এই আকাশে আমার আলো আলোকে মোর চোখ দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে আলোকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সেই অনুষ্ঠানে থাকতে না পারার জন্য সে 1 বছর পরে ওনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি কিছু ভাই এবং বোনের সাথে পরিচিত হব, আমার ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে, পারস্পরিক সহমর্মিতা সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে। এই লক্ষ্যে আসতে পেরে আমি আনন্দিত হই, আমন্ত্রণ পেয়ে আমার আনন্দিত হই। কিন্তু বিব্রত বোধ করি, আমাকে এখানে প্রধান অতিথি করা হয়েছে। আপনারা এটাও মনে রাখতে হবে, আমি প্রধান বক্তা নই, প্রধান অতিথি। আমি ভালো বক্তব্য রাখতে পারবো না হয়তো, কিন্তু তারপর আমাকে হয়তো বক্তব্য রাখতে হবে, এই ভেবে বিব্রত হই। যাই হোক, আমি বিব্রত বোধ করার চেয়েও আনন্দটা বেশি পাচ্ছি। বোনরা ভাইদেরকে করে, যেমন করে আজকের এই অনুষ্ঠানের সভাপতি সহ বিশেষ অতিথিবৃন্দ এখানে উচ্চারণ করে গেছেন যে এই রাখি বন্ধনের মধ্য দিয়ে বোনরা বাইরে বা এই একাডেমির উদ্দেশ্যটা কি, সেটা এই একাডেমির নামের মধ্যেই আছে। নামটাই আমার কাছে খুব ভালো লেগেছে এবং নামের মধ্য থেকে আমি শিক্ষা নিচ্ছি, দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড। আমরা এখন যে অবস্থায় আছি, এখন যে ওয়ার্ল্ডে আমরা বিরাজ করি, থাকি, বসবাস করি, তার চেয়ে আর একটু বেটার ওয়ার্ল্ড চাই এবং এই একাডেমি সেটা প্রতিষ্ঠা করতে চায়। তাতে কিছু আসে যায় না। আমাদের লক্ষ্য হবে যে আমরা পরস্পরকে পরস্পর সহযোগিতা করে, সহমর্মিতা প্রদর্শন করে, পরস্পরকে পরস্পর সুরক্ষা করে আমরা একটা উন্নত বিশ্ব গঠন করতে চাই। আমরা ভালো প্রাণী, সকল জীব ভালো থাকার লক্ষ্যেই ছুটি, কিন্তু সেই ছোটাটা যে ভুল পথে হয়, সেটা যে ছুটে সে হয়তো জানে না আমরা কিসের পিছনে ছুটি। আমরা সবাই ভালো থাকতে চাই। আজকের এই কর্মশালা আমরা আজকে এখানে যারা জড়ো হয়েছি, অন্তত তারা এবং তাদের মাধ্যমে আরো কিছু লোক, আমি মনে করি আজকে মোটিভেটেড হব, ভালো থাকার ওইটা বের করে দাও। ভালো থাকা কিসের পিছনে ছুটলে ভালো থাকা যায়? এখানে যেটা বলা হলো, পারস্পরিক ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে, পরস্পরকে পরস্পর ভালো জানার মধ্য দিয়ে, সহমর্মিতার মধ্য দিয়ে, আরো একটা প্রসঙ্গ এসছে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে। উৎসব, সেই উৎসবকে আমি সিম্বলিক মনে করি।
আমরা পরস্পরকে রাখি বন্ধন করব। আমরা যদি প্রত্যেকেই ঈশ্বরের এক একটা অংশ হয়ে থাকি, তাহলে ঈশ্বরের একটা অংশের সাথে আরেকটা অংশের রাখি বন্ধন হবে। তার মানে আমরা আসলে পরমাত্মার সাথে রাখি বন্ধনের চেষ্টা করছি। তাহলে বোধহয় আমি অনেক ভালো থাকতে পারি। আজকে এখানে অনেক এই বিষয়ে অনেক আলোচনাই হয়েছে। আমারও যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করতে হবে। সম্পত্তির পিছনে ছুটি, কিন্তু বুঝি না যে এই জিনিস আমাকে শান্তি এনে দিতে পারবে না। আমাকে হয়তো আরাম এনে দিতে পারে, কিন্তু আরামে থাকলেও শান্তিতে থাকা যায় না। শান্তিতে থাকার জন্য, সুখে থাকার জন্য, প্রকৃত সুখে থাকার জন্য যা কিছু প্রয়োজন, সেটার জন্য বোধ হয় অনেক ধন সম্পত্তি, অনেক বিষয়ের প্রয়োজন হয় না। শুধু আপনার মনোভাব, মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হয়, তবেই আপনি শান্তিতে থাকতে পারেন। আমার এই প্রসঙ্গে আমাদের শ্রী মা অর্থাৎ সারদা দেবীর একটা উক্তি বলতে ইচ্ছে করছে। মা বলেছেন যে সন্তোষের উপর ধন নেই। অর্থাৎ আপনি যদি আপনার যা কিছু আছে তা নিয়ে তুষ্ট থাকেন, সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি অনেক কিছুর অধিকারী হতে পারেন, অনেক ধন সম্পত্তির অধিকারী হতে পারেন, বিষয়ের অধিকারী হতে পারেন, কিন্তু তাতে যদি আপনার সন্তুষ্টি না আসে, তাহলে আপনি সুখে থাকবেন না, ভালো থাকবেন না। তো সুতরাং আমাদের এই স্বল্প পরিসরের মানব জীবন, এই মানব জীবনে আমরা অনেক আনন্দে, অনেক ভালো, অনেক সুখে থাকার জন্য সবচেয়ে বেশি যে করে রাখা উচিত, নিজেকে যদি আত্মসমালোচনা করি, অন্যের সমালোচনা করার আগে, তাহলে মনে হয় আমি যদি সুস্থ হয়ে যাই, অন্যের দোষ না দেখে নিজের দোষটাই যদি বড় করে দেখি, তাহলে আমার মনে হয় এত যে আজকাল যে হানাহানি, বিদ্বেষ, পারস্পরিক বিভেদ, অনেক কিছুই ঘুচে যাবে। তো এই যে অনুষ্ঠান, আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, তাদের মধ্য দিয়ে এই ধারণাটা বা আজকের উদ্দেশ্য যেটা, সেটা যদি সামান্যতম প্রতিফলন ঘটে এই অনুষ্ঠানের, তবে আমি সফলতা মনে করি। এই ধরনের অনুষ্ঠান এই একাডেমি বারংবার প্রতি বছর আয়োজন করবে এবং মানুষকে একটা বেটার ওয়ার্ল্ড সরবরাহ তথা সৃষ্টি করার ব্যাপারে ভূমিকা রাখবে, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যের জন্য সম্মানিত সুধীজন, এ পর্বে আধ্যাত্মিকতার আলোকে মানবীয় মূল্যবোধের উপর বক্তব্য এবং মেডিটেশন নিয়ে আসছেন রাজযোগিনী ব্রহ্মা কুমারী। এই ওম শান্তি কথার অর্থ হলো, প্রথম ওম শান্তি হলো আমি আত্মা, আমার ধর্ম হলো শান্তি। দ্বিতীয়বার ওম শান্তি হলো আমি আত্মা, আমার ঘর শান্তি দান। এই হলো আমাদের ওম শান্তি। বিশেষ রাখি বন্ধন অনুষ্ঠান প্রধান অতিথি ডক্টর পীযূষ দত্ত মহোদয়, সুস্থ থাকুক, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আজ আমরা যে রাখি বন্ধন অনুষ্ঠান এখানে পালন করতে আসছি, রাখি বন্ধন কথার অর্থ এখানে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে এবং সবাই খুব সুন্দর সুন্দর কথা বলেছে। আমাদের মূল কথা হলো দ্য একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড, এটা একটা ইউনিভার্সিটি। এটার আসল মূল কথা নামটা হলো ব্রহ্মা কুমারী স্পিরিচুয়াল ইউনিভার্সিটি।
ইউনিভার্সিটিতে মানুষে কি করে পড়তে যায়। দেখুন আমরা সবাই এখানে যারা আমরা সবাই এসেছি, সবাই আমরা পড়াশোনা করি, অনেকে কলেজে, অনেকে ভার্সিটিতে পড়াশোনা, অনেকে শেষও হয়ে গেল, অনেকে ডিগ্রি অর্জন করলো। তারপরে যখন আবার ইউনিভার্সিটির কথা আসে যে চলো না আমরা একটা ইউনিভার্সিটিতে যাই, ওখানে আমরা পড়াশোনা করবো, তখন আমাদের মনে একটা প্রশ্ন আসে, ওই ইউনিভার্সিটিতে আমরা কি পড়বো, ওখানে কি শিক্ষা দেওয়া হয়। এটা সবার মধ্যে একটা প্রশ্ন থাকে। এখানে অনেকে আছেন জানেন, জানা নেই। আমাদের ইউনিভার্সিটি দুইটা, একটা হলো বাহ্যিক, একটা হলো ভিতরের জগতে, আন্তরিক জগতে। যে ইউনিভার্সিটিগুলিতে আমরা পড়াশোনা করেছি, ডিগ্রি প্রাপ্ত করেছি, আমরা শারীরিক শরীরকে চালানোর জন্য, ধন উপার্জন করার জন্য আমরা ওই ইউনিভার্সিটিগুলি থেকে একটা ডিগ্রি নিয়ে এসেছি। কিন্তু বাস্তবে একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড সারা বিশ্বে কাজ করে যাচ্ছে ব্রহ্মা কুমারী যে আশ্রম, যে প্রতিষ্ঠান, সেই ইউনিভার্সিটি, এখানে কোনো ডিগ্রি প্রাপ্ত বা ডিগ্রি দেওয়া হয় না, সে ডিগ্রি অন্তিম দিন দেওয়া হয়। এখানে যে শিক্ষা দেওয়া হয়, এখানে যে পড়াশোনা করা হয়, এটা হলো আমাদের অন্তরের জগতের শিক্ষা। যে শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না, সেই শিক্ষা হলো আমাদের মূল্যবোধকে জাগানোর শিক্ষা। আজকে আমরা দেখুন, আমরা বড় বড় ডিগ্রি অর্জন করতে পারি, আমরা স্যুট বুট পরে, আমরা বড় বড় ব্যক্তিত্ব, বড় বড় জায়গায় আমরা ভাষণ দিতে পারি, কিন্তু আমরা কেউ কাউকে সম্মান দিতে পারি না। আমরা আমাদের ঘরে, পরিবারে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করতে পারছি, কিন্তু আমরা ঘর তৈরি করতে পারছি না। আমরা অনেক আত্মীয় স্বজন তৈরি করতে পারছি, কিন্তু আসল পরিবার থেকে আমরা আসতে চাচ্ছি। তার মূল অর্থ হলো আমাদের মানবীয় যে গুণগুলো, সেই গুণের অভাব। এবং সমস্ত গুণের যে গুণগুলি আছে, সেই গুণগুলি সম্বন্ধে আমাদের জানা নেই। সেই গুণগুলি হলো পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, ক্ষমা। এই গুণগুলি হলো আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য। এগুলো নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আবার আমাদের এই অর্জন করে, এগুলিকে অর্জন করে এই পৃথিবী থেকে আবার আমাদের যেতে হবে। আজকে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই ক্ষমার উপরে। দেখুন আমাদের এই দেশ আধ্যাত্মিকতার দেশ, এই দেশে কত পুরুষ, কত মহান ব্যক্তি, কত মহান লোকেরা এই দুনিয়াতে এসেছেন, এই সৃষ্টিতে এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আজ যদি আমরা ওই গুণগুলি, একটা গুণ যদি আমরা ধারণ করতে পারতাম, তাহলে আজকে কিন্তু আমরা সত্যিকারের মানুষ হতে পারতাম। আজকে আমরা নিজেকে মানুষ বলতে পারি না। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, দুইটা বানর ঝগড়া করছে। যে কেন ঝগড়া করছে? একটা বানর বলছে মানুষ আমাদের বংশ, আমরা আমাদের থেকে মানুষের সৃষ্টি। আরেক বানর বলছে না না, মানুষ এত নিকৃষ্ট, তাকে আমাদের গ্রুপে আনা যায় না। তাহলে চিন্তা করতে পারি আমরা যে আজকে আমরা মানুষ, পশুরাও আজকে আমাদেরকে তাদের গ্রুপে নিয়ে যেতে চাচ্ছে না, যে মানুষ এত বিশেষ করে নিয়ে গেছে। তাহলে আমাদের মধ্যে থাকে, যার মধ্যে হুঁশ থাকে, তাকে মানুষ বলা হয়। আমাদের সত্যিকারের মানুষ হতে হবে। আমরা শুধু বড় বড় ভাষণ দিলে হবে না, আমরা বড় বড় পুস্তক পড়লে হবে না, আমরা ডিগ্রি অর্জন করলে হবে না, আমাদের ভিতরে গুণকে জানাতে হবে। এখন সময় এসে গেছে আমাদের সেই ভিতরে যে আমাদের শক্তিগুলো, ওইগুলো অর্জন করার জন্য। এই পৃথিবীতে কেউ মহান হয়ে আসে না, মহান এই পৃথিবীতে এসে এসে মহান হয়। আমরা মাদার টেরেসাকে দেখতে পাই, মাদার টেরেসা মহান হয়ে আসে নাই। মাদার টেরেসা সেই 85 বছরের এক বৃদ্ধ মহিলা, এদের রাস্তা দিয়ে যাচ্ছিল, পাশে দেখতে পেল একটা মানুষ রাস্তায় পড়ে দুঃখে যন্ত্রণায় ছটফট করছে, অস্থির হয়ে গেছে। ওই মানুষের করুণ দৃশ্য দেখে তার মনে জাগলো, আরে তাকে তো ভালো করতে হবে। তখন তার মধ্যে সেই শক্তি জাগ্রত হলো, উইল পাওয়ার জাগ্রত হলো, আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু হতে হবে। তখন থেকে তার নাম হলো মাদার টেরেসা। বিবেকানন্দ হয়ে জন্মগ্রহণ করে নাই, তার নাম ছিল নরেন্দ্রনাথ। আমরা পারবো না বলেন তো? আমরাও যদি আমাদের ভিতরে সে মানবীয় গুণগুলিকে জাগাই, তাহলে আমরাও তো তাদের মতো হতে পারি বলেন তো? তারাও
তো সে সাধারণ মা গর্ভ থেকে জন্ম হয়েছে, সে শ্রীকৃষ্ণ, সে গৌতম বুদ্ধ এত কিছু ভালো কাজ করে দিতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? আমরাও করতে পারবো, কিন্তু তখনই পারবো যখন আমরা আমাদের ভিতরে সেই সুপ্ত লুকানো যে গুপ্ত আছে আমাদের ভিতরে শক্তিগুলো, ওই শক্তিগুলোকে যখন আমরা জাগাবো, তখনই আমরা কি করতে পারবো? হাতে হতে পারবো। ছোট্ট আরেকটা এক্সাম্পল আমি দিই, হলো আমাদের সামনে আছে জেসাস ক্রাইস্টকে আমরা দেখেছি, তাকে ক্রসে চড়ানো হয়েছিল রক্তাক্ত অবস্থায়, এত যন্ত্রণা, এত কষ্ট, ওই অবস্থায় সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে প্রভু তুমি তাদের ক্ষমা করে দাও, তারা জানতে ভুলে তারা আমাকে করেছে, তারা জানে না তারা কি ভুল করেছে, তারা অজ্ঞানী, তুমি তাদের ক্ষমা করে দাও, হে ঈশ্বর, হে প্রভু তাদের ক্ষমা করে দাও। তো দেখুন সেই বৃদ্ধ অবস্থা, বৃদ্ধ অবস্থা কি করতে পারে? সে কিছুই করতে পারে না। সৃষ্টি এখন বৃদ্ধ অবস্থা, কলিযুগ মানে বৃদ্ধ, এখন বৃদ্ধ অবস্থা এখন তার। তো এই সময় আমাদের পরিবর্তন হওয়া দরকার। এখন পরিবর্তনের বেলা চলছে, পরিবর্তনের সময় চলছে, পরিবর্তনের দিন চলছে, গোটা বিশ্ব পরিবর্তন হচ্ছে, শুধু বাংলাদেশ নয়। আমরা বুঝতে পারছি না যে বাংলাদেশের ছোট্ট একটা প্রতিষ্ঠান ব্রহ্মকুমারী কি কাজ করে যাচ্ছে, সারা বিশ্বে পরিবর্তনের কাজ চলছে। 18টা বর্গ নিয়ে এই বিশ্ব কাজ করে চলছে, মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে, তারপরে আপনার ইউথ ডেভেলপমেন্ট থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে সমস্ত ধরনের লোককে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, নেশামুক্ত থেকে শুরু করে সবকিছু চেষ্টা করা হচ্ছে। এই সংস্থা সারা বিশ্ব পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা কেন বাংলাদেশ পরিবর্তন হব না? আমাদের এটাই আমাদের প্রত্যাশা রাখা দরকার। চলুন আজকে যে রাখি বন্ধন অনুষ্ঠান, রাখি বন্ধন, কেউ তো বন্ধনে আবদ্ধ হতে চায় না, কিন্তু আজকে আমরা সবাইকে বন্ধনে আবদ্ধ করবো। কোন বন্ধনে আবদ্ধ করবো বলুন তো? কোন বন্ধনে আবদ্ধ হবো আমরা? পরিবর্তনের বন্ধনে আবদ্ধ হবো। রাখি মানে রক্ষা। কে রক্ষা করতে পারবে? যিনি অজন্মা, যিনি অভুক্তা, যিনি অকর্মা, যে পরম পিতা পরম শক্তি, সে আমাদের রক্ষা করতে পারবে। আজকে আমরা তার কাছে ব্রত নেব, তার কাছে প্রতিজ্ঞা করব, হে ঈশ্বর, হে প্রভু, তোমার কাছ থেকে যে গুণগুলো আমরা নিয়ে এসেছি, ওই গুণগুলো আজকে আবার আমরা জানানোর চেষ্টা করব। আজকে শুধু সেই দিদিরা রাখি পরাবে না, দিদিরা এই রাখির উদ্দেশ্য হলো যে আজকে আমরা বন্ধনে আবদ্ধ হব। কোন বন্ধনে? আমাদের ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে, ময়লা জিনিসগুলো আছে, এগুলো থেকে মুক্ত হয়ে আমরা আমাদের ভিতরে সুন্দর গুণকে জাগাবো। গুণ যখন জেগে যাবে, দেখুন গীতা বলুন, বাইবেল বলুন, কোরআন বলুন, সব শাস্ত্রে একই কথা বলা হয়েছে যে আমরা ভালো হব, আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার থেকে মুক্ত হব। শুভ শক্তি, অশুভ শক্তির কথা বলা হয়, ওই গুণগুলো আমরা জাগাবো, ওগুলো আমাদের ভিতরে আছে। ঈশ্বরের কাছে খুঁজতে হবে না, হে ভগবান আমাকে শান্তি দাও, আমাকে প্রেম দাও, আমাকে গুণ দাও, আমাকে শক্তি দাও, এগুলো খুঁজতে হবে না ঈশ্বরের কাছে। ঈশ্বর আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের ভিতরে, শুধু আমাদের কি করতে হবে? কিছুক্ষণ সময়ের জন্য বসে নিজেকে অনুভব করো, আমার ভিতরে যে শক্তিটা আছে, শক্তি তুমি কোথায় লুকিয়ে আছো? তুমি উঠো, তুমি জাগো। এখন আমাদের শক্তির দরকার, দেখুন অটোমেটিক আপনার ভিতরে সেই শক্তি চলে আসছে। আমরা অনন্ত শক্তির অধিকারী, আমরা অলমাইটির সন্তান। আমরা যা চাই আমরা তাই করতে পারি, আমরা সব করতে পারি। আমরা এই বিশ্বকে পরিবর্তন করব। আমরা ব্রত নিয়েছি, এই ব্রহ্মকুমারী বোনেরা আমি নিজের জীবনকে অর্পণ করে দিয়েছে, সারা জীবন লক্ষ লক্ষ বোন তারা শিক্ষা দীক্ষা নিয়ে তারা জীবনকে অর্পণ করেছে ঈশ্বরের কাছে এবং প্রতিজ্ঞা করেছে যতক্ষণ পর্যন্ত এই বিশ্ব পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না? এই ব্রত থেকে আমরা পিছিয়ে যাব না। আমরা এই গোটা বলবো এই জিনিসটা রূপ সুন্দর না আমাদের গুণ সুন্দর। তো পরের দিন যখন রাজসভা বসলো, তখন রাজা জিজ্ঞাসা করলো যে আজকে রাজ্যসভা শুরু হবার আগে রাজা তুমি একটা কাজ করো, প্রথমে তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও। তো কালিদাস কি করলো? প্রথমে তাকে এক গ্লাস পানি দিল, জল দিল। সে জল পান করার পর বললো আমার তৃষ্ণা দূর হলো না, তুমি আমাকে আরেক গ্লাস জল দাও। তো যখন আরেক গ্লাস জল দিল, তো বললো ওই পানিটাও আমার তৃষ্ণা দূর করতে পারলো না। এইবার তাকে আরেক গ্লাস পানি দেওয়া হলো। যখন আরেক গ্লাস পানি দিল, লাস্ট পানিটা যখন দেওয়া হলো, তখন ওই পানি পান করার পর রাজা বললো এই পানি কি আছে এতে?
এই পানি পান করার পর আমার ভিতর, আমার অন্তর, আমার মন শান্ত হয়ে গিয়েছে, শীতল হয়ে গিয়েছে। বলতো আমাকে প্রথম 2 গ্লাস পানি কেন আমার ভিতরকে শান্ত করতে পারে নাই? এই 3য় নম্বরের পানিটা কেন আমাকে শান্তি করতে পারে পেরেছে? আপনারা কেউ তার উত্তর দিতে পারবেন? বলেন তো। স্বর্ণের থালায় ছিল। 2য় নম্বর পানিটা ছিল রূপার পাত্রে, আর 3য় নম্বরের পানিটা ছিল পাথরের থালায়। তাহলে কে সব শান্তি দিতে পেরেছে? কে দিতে পেরেছে বলেন তো? আসলে রূপ তো সুন্দর না, সুন্দর হলো স্বর্ণ, কত সুন্দর, রূপাও সুন্দর, পাথরের তো সুন্দর না, কিন্তু সুন্দরটা কে? হ্যাঁ, সে পাথরটাই। সে পাথরে তার মনকে কি করেছে? শান্ত করেছে। তাহলে আমাদের রূপের দরকার নাই, আমাদের দরকার হলো গুণের। আমাদের গুণকে জানাতে হবে। সময় এসেছে, এখন আমাদের ডাক এসেছে, পরমাত্মার আহ্বান। স্বয়ং পরমপিতা পরমাত্মা এই পৃথিবীতে অবতরিত হয়েছেন। আপনাদের অনেকেই জানা নেই, আমাদের এই ব্রহ্মা কুমারী প্রতিষ্ঠান 75 বছর শেষ করে 76 বছর পুরা করতে যাচ্ছে। আমাদের প্ল্যাটিনাম জুবলি চলছে সারা বিশ্ব জুড়ে, সারা বিশ্ব জুড়ে মেলা চলছে প্ল্যাটিনাম জুবলি। 75 বছর পুরা করেছে। স্বয়ং ভগবান ব্রহ্মাত্মা অবতরিত হয়ে সমগ্র বিশ্বকে পরিবর্তন করছে। যে চলো আমরা সবাই পরিবর্তনের দিকে এগিয়ে যাই। আমরা সবাই এখন গুণকে জাগাই। গুণই মানুষকে সুন্দর করে, আর অবগুণ মানুষকে অসুর বানায়। এই যে প্রতি বছর আমরা দুর্গা পূজা করি, করে আসছি, দুর্গা মা তুমি আসো, কি করো? এই পৃথিবী থেকে অশুভ শক্তিকে দমন করে তুমি শুভ শক্তিকে জাগাও। আপনারা বলুন তো, প্রতি বছর আমরা দুর্গা পূজা করে আসছি, এই পৃথিবী থেকে কি অসুর বধ হচ্ছে? আপনারা বলুন, আপনার মুখে, নিজের মনের মধ্যে, নিজের মুখে আপনি বলুন, অশুভ শক্তি বিনাশ হচ্ছে কিনা বলুন। হ্যাঁ, কেন পাচ্ছে বলুন? এই যে দুর্গার মাকে আমরা ডাকছি, মা তুমি আসো, অশুভ শক্তিকে দমন করো, কেন অশুভ শক্তি দমন হচ্ছে না বলুন তো? অশুভ শক্তি তো বাইরের কোনো জিনিস না। এই যে একটা দেখানো হয়, বড় বড় মাথা, বড় বড় তার শিং দেখানো হয়, বড় একটা মুখ দেখানো হয়, আসলে বাস্তবে সে অসুর। অসুর তো আমরাই। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, একদিন ক্রোধ করবেন, পরে আয়নার পাশে যাবেন, গিয়ে দেখবেন আপনার চেহারাটা সেই অসুরের মতো। তাহলে অসুর কে বলুন তো? আমরাই। আমাদের ভিতরেই আছে। আমাদের একটা হলো নিজেকে দেখো, অন্যকে দেখবে না। আমরা অন্যকে দেখি, বারবার অন্যের দুষ্কৃতিগুলি দেখার চেষ্টা করি। একটু আগে ভাই এই কথাটা বলেছিল, আমরা যখন অন্যকে দেখি আমরা এই আঙুলটা উঠাই, বলে এই আপনার মধ্যে এই অবগুণটা আছে। তো 4টা আঙুল কাকে ইশারা দিচ্ছে বলেন তো? আমাকে। আমি যদি দেখি যে আপনার মধ্যে একটা অবগুণ আছে, তাহলে আমার মধ্যে কয়টা আছে? 4টা আছে। তাহলে পরিবর্তন আগে কাকে হতে হবে? আমাকে। এই ব্রহ্মা কুমারী প্রতিষ্ঠানের প্রথম স্নানাই হলো স্ব-পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন। আগে কাকে পরিবর্তন হতে হবে? আমাকে। আমি পরিবর্তন হব, তাহলে এই বিশ্ব পরিবর্তন হবে। এই জন্য আমাকেই পরিবর্তন হতে হবে, নিজের প্রতিজ্ঞা করতে হবে। আমার মধ্যে কি কি অবগুণ আছে। রাজযোগ মেডিটেশন অন্য কোনো জিনিস না, এটা কোনো শ্বাস প্রশ্বাসের জিনিস না, এটা কোনো এক জায়গায় বসে কোনো করতে হবে না। চলতে ফিরতে উঠতে বসতে শুধু চেকিং, চেক আর চেঞ্জ। নিজেকে চেক করো, আমার ভিতরে কি অবগুণ আছে, আমি কোনো ভুল করলাম নাকি সারাদিনে, চেক করো। যদি ভুল করে থাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করো, আর পরম শক্তি সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং বলে দাও তার কাছে, বাবা পরমাত্মা, যা আমি আজকে এই ভুল করেছি, তুমি আজকে আমার এই ভুলটা থেকে মুক্ত করে দাও, দ্বিতীয়বার আমি আর এই ভুলটা করবো না। আজ থেকে আমরা অবিনাশী ব্যাংক খুলবো। ওই যে ব্যাংক, যে বাহ্যিক ব্যাংক, যে ব্যাংকে টাকা পয়সা জমা করি, অন্তিম দিন কিন্তু ও আমার সাথে যাবে না, কিন্তু অবিনাশী ব্যাংকটা আমাদের সাথে যাবে। ওই ব্যাংকে আমরা জমা করি টাকা পয়সা, আর অবিনাশী ব্যাংকে আমরা কি জমা করব? অবিনাশী ব্যাংকে আমরা প্রচুর পরিমাণে দোয়া জমা করবো। দোয়া আমরা কে কত বেশি প্রতিদিন সবার কাছ থেকে আমরা দোয়া নিতে পারি, এটা আমরা লক্ষ্য রাখবো। এবং কিভাবে নেব?